দেখো দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। দিনটা ছিল জুন মাসের 22 তারিখ 2024। এই দিনটা আমি তোমাদের দাদা ভাইকে ছাড়তে গেছিলাম হাওড়া স্টেশন। ও আমাকে ছেড়ে প্রথমবারের জন্য এত দূরে চলে গেছে, কারণ কাজের সূত্রে, ভেবো না আবার আমাকে ছেড়ে চলে গেছে। তো আমিও আর সেদিন বাড়ি ফিরিনি। আমার মনটা এতটাই খারাপ ছিল। আমার বান্ধবী আমাকে বলছিল যে আমার কাছে একটু ঘুরে যা। আমার বান্ধবী যেখানে থাকে বেস্ট ফ্রেন্ড, কাজের সূত্রে আমি সেখানে গেছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কোথায় গেছিলাম। দেখেছো, প্রথমে আমি ট্রেনে করে যখন যাচ্ছি তখন এতটা রোদ ছিল, তারপরে হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হলো কালো মেঘ করে। তারপরে আমি ট্রেন থেকে নেবে আমাকে যেতে হবে নদী পার করে ওই পারে। আমি ভাবছি যে বাবা, এটা আবার কি নদী, কটা নদী পার করতে হবে আমায়। তারপরে নৌকা চলে আসলো। বলতে না বলতেই একটা বাচ্চা মেয়ে দেখলাম আমার পাশে এসে বসেছে। ও একা একা যাচ্ছিল ওই পারে, নদী পার হয়ে ওর বাড়ি, তাই জন্য। তো নদী পার হয়ে গিয়েই আমি পৌঁছে গেছিলাম ওর রুমে। তারপরে দুজন মিলে লাঞ্চ করে নিলাম। করেই ও বলল যে একটু বিকেলের দিকে ঘুরতে বেরোই। তো দুজন মিলে ঘুরতে বেরিয়েছি। নতুন বাঁধ হয়েছে ওখানে তো পাকা বাঁধ হয়েছে, তো মাটি তোলার জন্য মাটির এই রাস্তাটা তৈরি করা। আর সাইডে দেখো ওখানে ক্যাকড়া ধরা হচ্ছে। তো ওই মাটি তোলার রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে গেলাম। এতটা হাওয়া দিচ্ছিল, আমরা বুঝতেই পারিনি যে নদীর ধারে হাওয়া তো দেবে অবশ্যই, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে আমাদের জামা চুল সব উড়ছে লিটারেলি। আমার ওখানে গিয়ে মনটা খারাপ ছিল অবশ্যই, কিন্তু ওর সাথে দেখা করে গল্প করে আমার মনটা একটু ভালো হয়ে গেছে। আমি এটা প্রথম দিনের ভিডিও ছাড়লাম। আমি ওখানে প্রায় 2 দিনের মতন ছিলাম বিনা প্ল্যান করে, কারণ আমার মা বাবারাও বলছিল যে কোথায় গেল মেয়েটা, ওকে ছাড়তে গেছে স্টেশনে, এখনও বাড়ি ফেরেনি। তারপরে মাকেও বলে দিয়েছি চিন্তার কারণ নেই, আমি আমার বান্ধবীর কাছে এসেছি, আমি 2 দিন পরে বাড়ি যাব। তো প্রথম ভিডিও প্রথম দিনের। তো তোমরা দেখতেই পাচ্ছ যে নদীটা এতটা বড়, আর সামনে পাকা বাঁধ হয়েছে আর মাটিগুলো তোলা আছে। তো তোমরা অবশ্যই জায়গাটা জানতে চাইলে কমেন্ট করো, আমি তোমাদেরকে জায়গার নামটা বলে দেব। ওখানে আমরা দুজন মিলে অনেক মজা করেছি, গল্প করেছি, আর তারপরে আমরা খুব ভিডিও বানালাম, ফটোও তুললাম দুজন মিলে। দেখতে পাচ্ছ আমি চুল খুলে আর থাকতে পারিনি, মানে চুলটা খুলে আমি ওখানে যে নেচারের হাওয়াটা দিচ্ছে নদীর ধারে আমি ফিলটা নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যে নেমে আসলো, তো আমাদেরকে তো এবারে উঠতে হবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ওখান থেকে উঠে তারপরে বাড়ি চলে আসলাম। এটা ফার্স্ট পার্ট হিসেবে ছাড়লাম, সেকেন্ড পার্ট তাড়াতাড়ি আসবে।